প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বাসা ফাঁকা পেয়ে সুন্দরী কাকির সাথে কিভাবে খেলেছিলাম সেই মজার ঘটনা। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক মজা পাবে। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। শাকিলের একটা স্কুল বন্ধু ছিল, নাম রবিন। শাকিল আর রবিন কলেজে উঠেই আলাদা হয়ে যায়। তারপর তাদের একবারের জন্য আর দেখা হয়নি। পড়াশোনা শেষ হতেই শাকিল ভালো একটা চাকরি পায়। শাকিল মনে মনে রবিনকে খুঁজতে খুঁজতে একদিন পেয়ে যায়। তবে শাকিল কলকাতায় নতুন বদলি হয়ে এসেছে। শহরের মেইন মার্কেটে একদিন রবিনের সাথে দেখা হয়। শাকিলকে দেখে রবিন প্রচণ্ড খুশি হয়। এরপর শাকিলকে ওদের বাড়িতে নিয়ে যায়। রবিন ওর বাবা মায়ের একমাত্র ছেলে। রবিনের আর কোনো ভাই বোন ছিল না। রবিন বলল, কিছুদিনের মধ্যেই আমার বিয়ে, তাই বাবা মা খুব চিন্তায় আছে। ওদের বাড়ি যেতে যেতেই রবিনের সাথে অনেক কথা হলো। যাই হোক বন্ধুরা, রবিনদের বাসাটা বেশ সুন্দর। শাকিলকে দেখে ওর বাবা খুব খুশি হলো। রবিনের মা শাকিলের সাথে দেখা করতে এলো। কাকিকে দেখে শাকিল এক কথায় চমকে গেল। হিন্দু মহিলারা বয়সের সাথে সাথে আরও আকর্ষণীয় হয়। একেবারে দেবীর মতো লাগছিল। আর কাকি আগেও বেশ সুন্দরী ছিল, কিন্তু এখন তাকে আরও বেশ সুন্দর লাগছে। কাকির উচ্চতা 5 ফুট 2 কি 3 ইঞ্চির মতো হবে। তবে সমবয়সী মহিলা যেখানে ফুলে হাতি হয়ে গেছে, সেখানে কাকি অনেকটাই স্লিম বলা যায়। তবে বাঙালি নারীর মোটা হওয়ার বিষয়টা তার মাঝেও সামান্য আছে। কাকি আজ শাড়ি পরেছিল, তাই তাকে বেশ ফ্রেশ লাগছিল। সত্যি কথা বলতে শাকিল কাকিকে দেখে খুব মুগ্ধ হয়ে গেল। শাকিলের বাসা থেকে রিবনের বাসা মোটরসাইকেলে 15 মিনিটের পথ, যার ফলে শাকিল মাঝে মধ্যেই ওদের ওখানে যেত। কখনো রবিন শাকিলকে ডাকত, আবার কখনো শাকিল এমনি এমনি চলে যেত। শাকিল রবিনদের বাসায় যাওয়ার একটা মাত্র কারণ ছিল, আর তা হলো শাকিল সুন্দরী কাকির জন্য যেত। কাকিকে তার অন্য রকম ভালো লাগছিল। শাকিল কাকির মুখের কথা, ব্যবহার, হাসি আর এমনকি কাকির বাগানের পেঁপেগুলোর প্রেমে পড়তে লাগলো ধীরে ধীরে। কাকি কি বুঝতে পেরেছে শাকিলের মনের কথা? কে জানে। শাকিলের দৃষ্টিভঙ্গি হয়তো কাকি বুঝতে পেরেছে, কারণ কাকির তো আর বয়স কম হয়নি। এভাবে কয়েক মাস চলে গেল। শাকিল ধীরে ধীরে রবিনদের পরিবারের একজন হয়ে গেল। রবিনের মাকে দিন দিন আরও ভালো লাগতে শুরু করলো। হঠাৎ রবিন সকালে কল করে শাকিলকে বলল, বাবা আর নেই। সকাল সকাল ওর বাবা আচমকা চলে গেলেন ওপারে। শাকিল দ্রুত গিয়ে দেখে কাকি কষ্টে খুব ভেঙে পড়েছে। শাকিল যতটুকু পারে সান্ত্বনা দেয়। কাকিকে কাঁদতে দেখে শাকিলের মনটা খারাপ হয়ে যায়। শাকিল তখন অনুভব করে সে কাকিকে প্রচণ্ড ভালোবাসে, কেননা কাকির কষ্ট তার আর সহ্য হচ্ছিল না। রবিনের বাবার বয়স তখন 32। তখন রবিনের 20 বছরের মাকে বিয়ে করে, আর বিয়ের পরের বছরই রবিনের জন্ম হয়। এজন্য রবিনের মায়ের বয়স খুব একটা বেশি না। কিছুদিন পর হুট করে রবিন অফিসের কাজের কারণে 5 দিনের জন্য কলকাতার বাইরে চলে যায়। কাকা ওপারে চলে যাওয়ার পর থেকে কাকির বাসাতে একা একা মন খারাপ থাকে বলে শাকিলদের বাসায় কাকিকে রেখে রবিন চলে যায়। শাকিলদের বাসায় আসার পর তার একটু ভালো লাগতে শুরু করে। শাকিলের মিষ্টি মিষ্টি কথা শুনে কাকি শোক কাটিয়ে হাসতে শুরু করলো। এতে রবিন অনেক খুশি হয়ে যায় আর শাকিলের উপর প্রচণ্ড বিশ্বাসী হয়ে ওঠে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে রবিন শাকিলের পরামর্শ চাইত। এদিকে কাকির সাথে শাকিলের সম্পর্কটা বেশ গভীর হয়ে গেল। 5 দিন পর রবিন এসে কাকিকে নিয়ে চলে গেল।
এরপর থেকে প্রতিদিন যেতে না পারলেও শাকিল সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিন ঠিকই শিমুলের বাসায় যেত। কাকির সাথে শাকিল বেশ ভালো আর বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করত। কোনোদিন রবিন থাকতো, আবার কোনোদিন শাকিল আর কাকি বাসায় থাকতো। এ সময় শাকিল কাকির মাঝে কিছু পরিবর্তন ধরতে পারে। এই পরিবর্তনগুলো কাকা থাকার সময় আর কাকা চলে যাওয়ার পরে তুলনা করে ধরতে পেরেছে। কেননা কাকি এখন প্রায়ই মন খারাপ করে বসে থাকে, যেটা কিনা কাকা থাকতে করতো না। এইভাবে থাকার কারণে শাকিল বুঝতে পেরেছে কাকা চলে যাওয়ার পর থেকেই তার মাঠে খেলা হচ্ছে না, তাই মনে শান্তি নেই, তার শান্তি দরকার। আগে শাকিলকে কাকি শুধু রবিনের বন্ধু হিসেবে দেখত, তাই ওর সামনে খানিকটা লজ্জায় থাকত। কিন্তু এখন বেশ বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে করতে অনেকটা পরিবর্তন হয়েছে। আর সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে কাকির কাপড়ের ক্ষেত্রে। আগে কাকি কাপড় সম্পর্কে বেশ সচেতন ছিল, এখন হয়তো বিধবা হওয়ার জন্য কিংবা শাকিলকে নিজের পরিবারের একজন ভাবার জন্য কাকি ওর সামনে নিজেকে আগের মতো কাপড়ের ক্ষেত্রে অতটা প্রাইভেসি রাখে না। কাকি আগে বিভিন্ন রঙের শাড়ি পরত, কিন্তু এখন হালকা রঙের শাড়ি পরেন, বেশিরভাগই সাদাটে। ফলে ম্যাচিং ব্লাউজ পরতে শুরু করলেন। এর ফলে খানিকটা আকর্ষণীয় লাগতে শুরু করলো। অন্য সবাই হয়তো ব্যাপারটা বুঝতো না, কিন্তু শাকিল কাকির কাছে থেকে তাকানোর ফলে সে তার বাগানের পেঁপেগুলো কত বড় বুঝতে পারত। কাকির ফিগারটা কিন্তু সত্যি বেশ আকর্ষণীয়। এই বয়সে সে যে কোনো খেলোয়াড়ের মন কাড়তে সক্ষম, কাকি তার আদর্শ উদাহরণ। বন্ধুরা, তোমাদের কিন্তু আগেই বলেছি কাকি মোটা না, তবে হালকা মেদযুক্ত, আর গঠনের তুলনায় বাগানের পেঁপেগুলো বেশ বড় হওয়ার কারণে শাকিল কাকির প্রতি বেশ আকৃষ্ট হতে থাকে। শাকিল যখনই তাদের বাসায় যেত তখন কাকির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকত। আর মজার কথা হলো, কাকি মাঝে মাঝে শাকিলের এমন তাকানো দেখে ভীষণ লজ্জা পেত। কাকিকে আরও কাছ থেকে পাওয়ার উপায় খুঁজতে থাকে শাকিল, কিন্তু কোনো উপায় তার মাথায় আসে না। অবশেষে শাকিলের একটা দারুণ বুদ্ধির জন্য পথ খুলে গেল। একদিন শাকিল কাকির সাথে বিকালে বারান্দায় বসে গল্প করছিল। রবিন বাসায় ছিল না। এই মুহূর্তটার জন্য শাকিল অনেকক্ষণ অপেক্ষা করেছিল। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসছিল, তবে বেশ অন্যরকম হাসি দুজনের মাঝেই। এ সময় শাকিল বলল, কাকি, আপনাকে রঙিন শাড়িতে খুব সুন্দর লাগে, বলে বোঝাতে পারবো না। আমার কথা শুনে কাকির চোখে মুখে একটা মৃদু হাসি ফুটে উঠেছে। শাকিল কাকির কাছে এসে দাঁড়ায়। কাকির চোখ শাকিলের চোখে। শাকিলের মনে হলো কাকি বোধহয় আমাকে ধাক্কা দেবে, কিন্তু কাকি কিছুই বলল না। তাই শাকিল আরও কাছে গিয়ে তাকে গালে আদর দিয়ে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি। কাকির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বলে মনে হলো। কাকি কোনো কথা বলে না। শাকিল কাকির আরও কাছে চলে গেল। কাকি সরে যেতে চায়, কিন্তু শাকিল বাধা দিয়ে বলে, আপনি কি চান না আমি আপনাকে ভালো রাখি? শাকিল তখন ইমোশনাল হয়ে বলল, আমি দেখছি কাকা চলে যাবার পর থেকে আপনি কেমন জানি হয়ে গেছেন, তাই আমি কাকার সব অভাব মেটাতে চাই। আমি আপনার মুখে হাসি ফোটাতে চাই। কাকি কোনো কথা বলে না, তাই হুট করে শাকিল কাকির গালে একটা পাপ্পা দিল। এর ফলে কাকি অন্যরকম দৃষ্টিতে শাকিলের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে বলে, আমাকে ছেড়ে দাও। শাকিল তার পিছনে না তাকিয়ে কাকিকে জড়িয়ে ধরে তার বাগানের পেঁপেগুলোতে হাত রাখল। এরপর সে দ্রুত কাকির আঁচল সরিয়ে নিয়ে তার বাগানের পেঁপেগুলোকে দলাই মলাই করতে থাকে। অনেকদিন পর শাকিলের হাতের স্পর্শের কারণে কাকি নিজে থেকে কেমন জানি করতে লাগলো। শাকিল বুঝতে পারল কাকির খেলার চাহিদা এখনও আছে। এর মধ্যেই কাকি বলে উঠল, শাকিল, কি করছো তুমি?
কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। চলো রুমে যাই। রুমে যেতেই শাকিল কাকিকে নিজের হাতে উন্মুক্ত করে কাকির ঘন ঘাসে ভরা খেলার মাঠে হাত রাখল। হাত রেখেই শাকিল বুঝে গেল বৃষ্টি নেমে মাঠের রাস্তাটা ভিজে একাকার হয়ে গেছে। তাই শাকিল তার শক্ত হয়ে যাওয়া খেলোয়াড়টা বের করে তার মাঠের রাস্তায় ঘষতে শুরু করলো। একটু পরে শাকিল আর সইতে না পেরে খেলোয়াড়টা মাঠে নামিয়ে খেলতে শুরু করলো। দেবীর শক্তিশালী খেলোয়াড়ের আগমনে কাকির মাঝে ঢেউ উঠতে লাগলো। এদিকে শাকিল খেলার গতি আরও বাড়িয়ে দিল। একটু পরে শাকিলের এই গতিময় খেলার কারণে কাকি হেরে গেল। শাকিল তখনও সমান তালে খেলেই চলেছে। এভাবে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো খেলে শাকিল শান্ত হলো। শাকিলের খেলা কাকির বেশ ভালো লাগলো। এরপর কিছুক্ষণ সময় নিয়ে শাকিল আবার সুন্দরী কাকির মাঠে দ্বিতীয় রাউন্ড খেলা শুরু করলো। এরপর থেকে শিমুলের চোখের আড়ালে 2-3 দিন পর পর তাদের এই মজার খেলা চলতে থাকলো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, তোমাদের সুন্দর ওই নোকটা দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।